সময় মতো এলাকাবাসীদের কথা অনুযায়ী রাস্তা সংস্কার না করাতেই কুমারঘাট এলাকার দেও নদীতে সংলগ্ন যে মূল সড়কটি রয়েছে তা কিন্তু ঘটে গেল বৃহস্পতিবার সকালে এক দুর্ঘটনা। কেননা একেবারেই কুমারঘাট দেওহাট থেকে পুরাতন শিবতলী যাওয়ার যে মূল সড়কটি তা কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার সম্পূর্ণরূপে নদী গর্ভে চলে যায় এবং এর জন্যে কিন্তু সম্পূর্ণভাবে দায়ী করছেন স্থানীয়রা প্রশাসনকে। কেননা 2023 সাল থেকেই কিন্তু স্থানীয়রা প্রশাসনের কাছে বারংবার দাবি করছিলেন যে সেই রাস্তাটি বড় আকারে ফাটল দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তেই নদী গর্ভে চলে যেতে পারে মূল সড়কটি। সেই কথাকে পাত্তা দেওয়ার না ফলশ্রুতিতেই 2025-এ এসে আজ বৃহস্পতিবার একেবারে কুমারঘাটের দেওহাট থেকে পুরাতন শিবতলী যাওয়ার মূল সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে গেল। গোটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেল মূল সড়ক থেকে। দেখুন কি বলছেন স্থানীয়রা। ঘটনাটা হলো আজকে সকাল 8:30টার দিকে আমাকে ফোন করা হয়েছে, সাথে সাথে আমি আসলাম, লোকজনের সাথে মিলে সব কিছু বুঝলাম। ব্যাপার হয়েছে এই বাঁধ তো অনেক পুরানো, কিন্তু বাঁধ পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি। এখন খুব শীঘ্রই আমরা এই মাটি তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি 2-3 দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে পারবো। স্যার, এই রাস্তার পাশে তো প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা আছে, তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ড্রেন সংস্কারের না কারণে বা ড্রেন না থাকার কারণে এই সমস্যাগুলো ঘটতেছে ঘন ঘন? হ্যাঁ, আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি। যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না, তবুও তারপরেও আমরা এস্টিমেট করে পাঠিয়েছি, যেহেতু যখন দেখেছি এখানে ড্রেন না থাকলে বাঁধের ভবিষ্যৎ হতে হবে। তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা আমরা হাতে নিতে পারবো। স্যার, আমরা যতটুকু জানি গত বছরও এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল, এভাবে বাঁধ ভাঙে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে, তো এবারও পুনরায় হয়েছে। স্যার, কি কারণে ঘন ঘন হইতেছে বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছেন স্যার? দেখুন, বাঁধটা অনেক দীর্ঘদিন পুরনো, তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি, কিন্তু কোনোবার এখনও না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না। আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা পুরা বাঁধ নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো। স্যার, আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে? এখানে তো 30 মিটারের মতো আমরা দেখছি যে ভাঙন ধরেছে। আচ্ছা স্যার, এই ঘটনা খবর পেয়ে এখন প্রশাসনিক স্তরে কারা কারা এখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন? না, আমাদের এখানে কুমারঘাট স্থিত আমার এক্সিকিউটিভ সাহেব, ইজি সাহেব, আমি, আমার জুনিয়র ইঞ্জিনিয়ার সবাই আমরা এখানে এসে উপস্থিত। আচ্ছা, আর স্যার দেখলাম প্রশাসনের তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরা ছুটে এসেছেন, মহকুমা পুলিশ আধিকারিক এবং কুমারঘাট থানা ওসি সহ অন্যান্যরা। আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদীগর্ভে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা, সেটার দিকে কি বলবো স্যার? সেটা আমি টিসিসিএলের সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি, ওনাদের স্টাফও এখন আছে, ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, এটা আমরা আশা করছি। স্যার, আপনার পরিচয়টা স্যার দিবেন? আমি এসডি ওয়াটার রিসোর্স কুমার। ধন্যবাদ স্যার।